হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, অলরেডি আমরা কিন্তু পার্সেন্টেজের ক্লাস কিন্তু শেষ করে দিয়েছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে প্রফিট অ্যান্ড লস, বুঝালো লস। নেক্সট আমরা পড়বো হচ্ছে সিম্পলি ডিসকাউন্ট চ্যাপ্টারটা করব। তারপরে আমরা পড়বো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তারপরে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝালো। তো এই চারটা চ্যাপ্টার আমাদের হচ্ছে পার্সেন্টেজের রিলেটেড, বুঝালো। তো চলো, কিছু কিছু ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, প্রফিট কাকে বলবো এবং লস কাকে বলবো, বুঝালো। তো আমাদেরকে পড়তে হবে প্রফিট, প্রফিট কাকে বলবো এবং লস কাকে বলবো, বুঝালো। তো দেখো, আমরা যখনই বাজারে কিন্তু জিনিস কিনতে যাই, হ্যাঁ, একটা থাকে ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, বুঝাল। আমরা দেখো, আমরা যদি কোনো ধরো, এটা ধরো আমি, বুঝালো, এটা ধরো আমি, ঠিক আছে, আর এটা দোকানদার, বুঝালো, এটা হচ্ছে দোকানদার। এই দোকানদারের কাছে যখন আমি কোনো দ্রব্য কিনবো, বুঝালো, তখন এই দোকানদারের এই দ্রব্যটা হয়ে যাবে দোকানদারের কিন্তু এসপি, অর্থাৎ সেলিং প্রাইস। কিন্তু এটা কিন্তু হয়ে যাবে আমার কাছে সিপি, বুঝালো। আমার কাছে হয়ে গেল সিপি, কিন্তু দোকানদারের কাছে কিন্তু এসপি হয়ে গেল, বুঝালো। তাহলে তো দেখো, আর এই দোকানদারও কিন্তু কোনো না কারো কাছে কিনে এনেছে, বোঝা গেলো। তো দেখো, এখন তোমার কাছে এই জিনিসটা হলো সিপি, বোঝা গেলো, কিনে নিয়ে আসলে। এখন তুমি যদি কাউকে বিক্রি করো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এএসপি, বোঝা গেলো। তো প্রফিটটা আমাদের এরকমই, প্রফিট যখন আমরা কোনো কিছু বের করব, দেখো, বিক্রয় মূল্য সবসময় আমাদের বেশি হবে এমনটা কিন্তু মানে নেই, বোঝালো। বিক্রয় মূল্য, বোঝালো, বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যর থেকে, বোঝালো, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রফিট। এবার যদি বিক্রয় মূল্য যদি আমাদের, অর্থাৎ বিক্রয় মূল্য বা আমাদের এসপি যদি আমাদের কম হয় ক্রয় মূল্যর থেকে, তখন সেটা কিন্তু হয়ে যাবে আমাদের লস, বুঝল। অর্থাৎ তুমি একটা জিনিস বেশি দাম দিয়ে কিনেছো, অর্থাৎ 100 টাকা দিয়ে তুমি কিনেছো, সেই জিনিসটি এটি তোমাদের হচ্ছে সিপি হয়ে গেল। কিন্তু বিক্রয় করলে তুমি হচ্ছে 80 টাকা দিয়ে, বুঝলো। এক্ষেত্রে তোমার তো লস হবে, লাভ তো আর হবে না। এই ক্ষেত্রে তোমার হচ্ছে 20 টাকা লস হলো। আবার সেম জিনিস, তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসেছো সিপি, বিক্রি করলে এসপি কত হলো, 120 টাকা দিয়ে। এক্ষেত্রে তোমার কিন্তু 20 টাকা প্রফিট হলো, বুঝালো। তাহলে আমরা প্রফিট এবং লস বলতেই পারি যে আমাদের প্রফিট সমান সমান হচ্ছে এসপি মাইনাস সিপি, আর লস সমান সমান হচ্ছে সিপি মাইনাস এসপি, বুঝালো। তো এটাই কিন্তু মেন, আমাদের এটাই জানতে হবে, বুঝালো। এবার যদি আমাদের প্রফিট পার্সেন্টেজ যদি জানতে চান, বুঝালো, দেখো, পার্সেন্টেজে কিন্তু আমাদের আলাদা আলাদা হবে, লসের ক্ষেত্রেও কিন্তু আমাদের আলাদা হবে। দেখো, যখন আমাদের প্রফিট পার্সেন্টেজ হবে, তখন যে আমাদের এই যে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, অর্থাৎ কত টাকা লাভ হলো, এই লাভটা কিসের উপর হবে, লাভটা হবে ক্রয় মূল্যের উপর, বুঝালো। এই লাভটা হলো আমাদের ক্রয় মূল্যের উপর, তখন 100। এবার লস যদি করি আমরা, লসের ক্ষেত্রেও সেম। দেখো, লসের ক্ষেত্রে হচ্ছে সিপি মাইনাস এসপি বাই হচ্ছে সিপি, বুঝালো। এই লসটাও তো আমাদের ক্রয় মূল্যের ওপরেই হবে লসটা। আর এই জিনিসটা দেখো, এটা কিন্তু আমাদের ভ্যারি করবে হচ্ছে এই এই দেখো, সিপিটা ভ্যারি করবে কোশ্চিনের উপর। কোশ্চিন কখনো কখনো বলে দিতে পারে যে বিক্রয় মূল্যের উপর লস কত হলো, বুঝালো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেইন যে আমাদের রুলস, যে নিয়ম, সেটা কিন্তু এটাই, বুঝালো। তো এসপি যখন আমাদের, এক সেকেন্ড, প্রফিট বাই সিপি ইন্টু 100, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, বুঝালো। এবার যদি আমাদের লসের পার্সেন্টেজ বের করতে চায়, লসের পার্সেন্টেজ, তাহলে হবে আমাদের লস, কত টাকা লস হলো, বাই সিপি ইন্টু আমাদের 100, বুঝল। তো এই কটাই হচ্ছে মেন রুলস। এবার আমাদের হচ্ছে কোশ্চিনের টাইপস অনুযায়ী কিন্তু আমাদের যে রুলস তৈরি হবে, বুঝলো, রুলস কোনো ব্যাপার না। এবার দেখো কী বলা হয়েছে, এ প্রোডাক্ট ইজ বট 20 টাকা অ্যান্ড সোল্ড হচ্ছে 50 টাকায়। অর্থাৎ দেখো, 20 টাকায় কিনলো, অর্থাৎ সিপি আমাদের 20 টাকা, এসপি আমাদের হচ্ছে 30 টাকা। ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ। তার মানে আমরা কি বলেছিলাম, দেখো, আমাদের নিচের দিকে সিপি থাকবে। এবার প্রফিট কত হলো, 20 টাকা দিয়ে কিনে 50 টাকা দিয়ে বিক্রি করলো, অর্থাৎ 30 টাকা আমাদের প্রফিট হলো। কত, 100-এ কত হলো, তাহলে দেখো, 30
বাই 20 ইন্টু হচ্ছে আমাদের 100, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 5, অর্থাৎ 150% কিন্তু আমাদের প্রফিট হবে, বোঝা গেলো? তো দেখো সেম টু সেম আমাদের দেখো এখানে প্রফিট কত হয়েছে 30 টাকা, আর 20 টাকার মধ্যে 30 টাকা প্রফিট হয়েছে, 100 টাকাতে কত 150%, বোঝা গেলো? এবার দেখো কী বলেছে, দ্য সেলিং প্রাইস অফ এ মোবাইল ইজ এত। তাহলে সেলিং প্রাইস এটা মনে রাখবে সবসময়, হ্যাঁ সেলিং প্রাইস হচ্ছে এটা। তাহলে এসপি আমাদের আছে কত 59620। এবার দেখো অ্যান্ড ইট ওয়াজ সোল্ড 8.4% প্রফিট দ্য কস্ট প্রাইস। তাহলে সোল্ড হয়েছে আমাদের, আমরা যদি ধরি লেটস, হ্যাঁ আমার যদি 100 টাকা যদি সিপি হয়, এবার প্রফিট হয়েছে কত দেখো, প্রফিট হয়েছে আমাদের 8.4%। তার মানে আমরা বলতে পারি 108.4% টাকায় এটা হচ্ছে আমাদের এসপি হয়েছে, সেল হয়েছে। দেখো বোঝাতে পারলাম? দেখো এইখানে কিন্তু যখন বিয়োগ করবে 8.4 টাকায় কিন্তু হবে আমাদের, ঠিক আছে? এবার দেখো এই যে প্রফিট, বোঝাল, এই যে সেলিং প্রাইস, বোঝাল, এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইস আমাদের সেম, বুঝলো? তার মানে আমরা এখান থেকে বলতে পারি 108.4 সমান সমান হচ্ছে আমাদের 59.620। তাহলে এটা সমান সমান এটা। এবার আমাদের চেয়েছে কি বলো তো, কস্ট প্রাইস। তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা কাটাকুটি করলে হ্যাঁ, এটা যদি আমরা কাটাকাটি করি, এক সেকেন্ড, কাটাকাটি করলে আমাদের হবে দেখো এখানে করলে আমাদের 1084, উপর দিকে আমাদের আরও একটা 10 হয়ে যাবে। 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি কাটি 5000, তাহলে এটা আমাদের কাটবে হয়তো 555 দিয়ে যদি কাটি, হ্যাঁ চলো ঠিক আছে। এখানে যদি আমরা কত যাবে, এখানে 9, চলো এটা ডাইরেক্ট আমাদের হচ্ছে যাবে হচ্ছে, এটা যখন আমরা 55 দিয়ে যদি গুণ করি, বোঝালো, তাহলে কিন্তু এটা আমাদের চলে আসবে। তাহলে 55 শূন্য, তাহলে টোটাল হবে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 55 লেখে আমাদের 3টা শূন্য, বোঝালো? এক সেকেন্ড, তাহলে 55 লিখে আমাদের 3টা শূন্য, 1 2 3টা শূন্য, অর্থাৎ 55,000 টাকা কিন্তু এটার সিপি হবে, বোঝা হলো? তো দেখো 10টা কনসেপ্টের অঙ্ক আছে, বুঝলো, 10টা টোটাল, ঠিক আছে? 1 নম্বর কনসেপ্ট আমরা এখান থেকে কমপ্লিট করে দিলাম, আর আছে আর তো নেই। চলো নেক্সট আমাদের হচ্ছে সেম কি বলা হয়েছে দেখো, ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড এত, এই যে 355, দেখো সোল্ড মানে এটা হচ্ছে এসপি, বুঝলো, সেলিং প্রাইস 355 টাকা। এবার হচ্ছে দেয়ার ইজ এ লস 29%, তাহলে লস হয়েছে, দেখো লস হয়েছে মানে 29%, নাহলে 100 টাকা যদি আমাদের সিপি হয়, হ্যাঁ 29% লস যদি হয়, তার মানে 100 থেকে 29 বাদ দিলে কত হচ্ছে, এদিকে 1 আর এদিকে হচ্ছে 7, 71, তার মানে এই 71 হচ্ছে এসপি, বুঝলো? এবার তো কী বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু গেইন 31% অফ প্রফিট। এবার কি চেয়েছে বলো তো, এবার হচ্ছে কী চেয়েছে, এবার আমাদের হচ্ছে সেলিং প্রাইস চেয়েছে, বুঝলো? তাহলে এবার পরবর্তীতে যখনকে আমরা 31%-এ যখনকে লাভে বিক্রি করব, তার জন্য তো আমাদের কস্ট প্রাইসটা দরকার, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস আমরা জানি, দেখো এই 71 সেলিং প্রাইস, এটা 71 এটাই হচ্ছে, তার মানে আমরা বলতে পারি 355 এটাই হচ্ছে 71-এর ভ্যালু। তাহলে 100 সমান সমান কত হবে আমাদের, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছ এবার? হ্যালো, ওকে ঠিক আছে। তাহলে দেখো এই 71 সমান সমান হচ্ছে আমাদের 355, তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে এটা দিয়ে করলে হচ্ছে 5, বুঝলো? তাহলে 500 টাকা হচ্ছে আমাদের সিপি, অর্থাৎ কস্ট প্রাইস কত হলো, কস্ট প্রাইস অর্থাৎ সিপি আমাদের হলো 500 টাকা, বুঝলো? তাহলে এবার এই 500 টাকাতে এবার 31% যদি লাভে বিক্রি করা যায়, তাহলে প্রফিট কত হবে, তাহলে 500 টাকা 31% লাভ, অর্থাৎ 131/100 করলে কত হচ্ছে 5, এদিকে হচ্ছে 3 5 15, 5
5 একে 5 6, 655 টাকা কিন্তু আমাদের হয়ে যাবে তখন। 31% লাভে কিন্তু 655 টাকা সেলিং প্রাইস হয়ে যাবে, বোঝা গেলো? তাহলে এসপি এক্ষেত্রে হচ্ছে আমাদের 655। চলো দেখো সেম আমাদের, দেখো এই কোশ্চেনটা করলে আমাদের 1 নম্বর টাইপ শেষ হবে, বুঝলো? এবার দেখো কী বলা আছে, দ্য ডিফারেন্স ইন সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ওয়েন সোল্ড 15% প্রফিট অ্যান্ড 17% লস ইজ হচ্ছে 96। ইফ ইট ইজ সোল্ড 10% প্রফিট দেন হোয়াট ইজ সেলিং প্রাইস। তো দেখো এবার আমাদের কি করতে হবে, এবার দেখো আমাদের বলা হয়েছে 15% প্রফিটে, বুঝলো, এবং 17% লসে বিক্রয় করার ফলে যে আমাদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের 96 টাকা। তাহলে এবার ওই দেখো আমাদের কস্ট প্রাইস যদি আমরা দেখো কস্ট প্রাইস মেটেরিয়ালে ধরলাম, কস্ট প্রাইস আমাদের যদি 100 টাকা ধরি, ঠিক আছে, তাহলে প্রফিট আমাদের কত হচ্ছে, প্রফিট হচ্ছে 15% প্রফিট, মানে 115 টাকা দিয়ে বিক্রি করছে। এবার লস কী হচ্ছে, লস আমাদের হচ্ছে 17% লস, অর্থাৎ আমাদের 83 টাকা দিয়ে 83 টাকা দিয়ে আমাদের বিক্রি করছে। তাহলে এই যে প্রফিট এবং লস এটাই কিন্তু আমাদের বলা হয়েছে কত বলো তো, এটাই আমাদের 96 বলা হয়েছে। তাহলে কত, এখানে বাদ দিলে 2 আর থেকে 3 বাদ দিলে 3, 32। তাহলে এই 32 সমান সমান, তাহলে 32 সমান সমান হচ্ছে 96। তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে 32কে কত হচ্ছে 3, তাহলে 3, অর্থাৎ 300 টাকা কী হচ্ছে বলো তো, 300 টাকা হয়ে যাচ্ছে আমাদের কস্ট প্রাইস। এদিকে করে দিই, এদিকে জায়গা আছে। তাহলে কস্ট প্রাইস যদি আমাদের 300 টাকা হয়, বুঝলো, এবার তো সবাই পারবে। এবার এই 300 টাকাতে যদি 10% প্রফিটে যদি বিক্রি করা হয়, তাহলে 300 10% প্রফিট আমরা পেয়েছিলাম কত, 11/10 করে দাও, 3 11 33, অর্থাৎ 330 টাকা কিন্তু এক্ষেত্রে আমাদের সেলিং প্রাইস হয়ে যাবে, বুঝলো? তাহলে বিক্রয় মূল্য কত হবে, 330 টাকা। ওকে, এবার দেখো নেক্সট কনসেপ্ট, এটা ভালো করে বুঝবে। হ্যাঁ, এবার এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝলো? ইফ কস্ট প্রাইস ইজ এক্স, আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ওয়াই, বুঝলো? দেন সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত, বুঝলো? এবার দেখো আমাদের কস্ট প্রাইস আমাদের এক্স, তাহলে সিপি আমাদের কত দেওয়া আছে, এক্স, সেলিং প্রাইস এসপি আমাদের দেওয়া আছে সমান সমান ওয়াই। তাহলে আমাদের সেলিং প্রাইস, এক সেকেন্ড, এখানে আমাদের দেখো এবার যদি আমাদের এখানে একটু তোমাদেরকে দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো রেশিওর ক্ষেত্রে আমরা এর আগে দিয়েও পেয়েছিলাম, দেখো এক্স 30% সমান সমান ওয়াই 40%, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এর আগের দিন পড়েছিলাম। আমি তখন কি বলেছিলাম বলো তো, এক্সের ভ্যালু হবে 40, ওয়াইয়ের ভ্যালু হবে 30, বোঝালো? তো সেম টু সেম আমাদের কি বলা হয়েছে, তো দেখো সিপি দেওয়া আছে আমাদের, দেখো কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল, বুঝলো? তো দেখো এক্সটি আর্টিকেলের ইকুয়াল টু হচ্ছে সেলিং প্রাইস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো কোশ্চিনটা তোমাদের পরে আসবে, বুঝলো? আচ্ছা ঠিক আছে, এটা বুঝে নাও। এখানে কি বলা যায়, সেলিং প্রাইস কিন্তু তখন হয়ে যাবে এক্স, বুঝলো? দেখো আমাদের এখানে যদি আমাদের সিপি ইন্টু আমরা যদি এক্স ধরি আর এসপি ইন্টু আমাদের যদি ওয়াই ধরি, বুঝলো? তাহলে এক্ষেত্রে সিপি হয়ে যাবে আমাদের ওয়াই আর এসপি হয়ে যাবে কিন্তু আমাদের এক্স, বুঝলো? তো এটাই কিন্তু এখানে বলা আছে, সেলিং প্রাইস তখন হয়ে যাবে এক্স আর হচ্ছে কস্ট প্রাইস হয়ে যাবে কিন্তু ওয়াই। তাহলে এবার আমাদের প্রফিট কী হবে বলো তো, প্রফিট বা লস পার্সেন্ট কী হবে বলো তো, যদি সেলিং প্রাইস বেশি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই বাই আমাদের সিপি হচ্ছে ওয়াই ইন্টু 100, এটা হলো প্রফিট। এবার যদি লস হয় আমাদের, যদি লস করতে হয়, যদি লস হয়ে যায় ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু কিন্তু 100 হয়ে যাবে, বুঝলো? তো এটাই কিন্তু আমাদের এখানে বলা হয়েছে, বুঝলো? চলো এবার দেখো কী বলা আছে, দ্য কস্ট প্রাইস অফ এ হচ্ছে 15 আর্টিকেল ইজ হচ্ছে ইকুয়াল টু সেলিং প্রাইস অফ হচ্ছে 10 আর্টিকেল।
দেন ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, বুঝলেন? তাহলে আমরা যদি বলি যে আমাদের সিপি 15 আর্টিকেলের, বুঝলো, সমান সমান হচ্ছে এসপি কত হচ্ছে 10 আর্টিকেলের সমান। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের সিপি সমান সমান হচ্ছে 10 এবং এসপি সমান সমান হচ্ছে 15, বুঝলো? তাহলে এবার তো দেখো কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, সেলিং প্রাইস হচ্ছে আমাদের 15 টাকা, তাহলে প্রফিট কত হচ্ছে 5 টাকা। কতর মধ্যে হচ্ছে 10 টাকার মধ্যে, তাহলে 100-এ কত হবে? তাহলে 100-এ হচ্ছে 10, তাহলে 50% কিন্তু আমাদের এক্ষেত্রে প্রফিট হবে, বোঝা গেলো? দেখো এই টাইপগুলো, এটার আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, বুঝলো? পিডিএফ দিয়ে দেবো, সঙ্গে আজকেই দিয়ে দেবো 100টার মতন কোশ্চিন দিয়ে দেবো তোমাদেরকে, বুঝলো? ওগুলো বাংলাতে থাকবে, 100টা কোশ্চিন দিয়ে দেবো, সব কিন্তু তোমাদের টাইপ ওয়াইজ যেরকম আছে না, এই দেখো 1 নম্বর টাইপ, এই টাইপ ওয়াইজে কিন্তু তোমাদের কোশ্চিন থাকবে, বুঝলো? হয়তো 1-2টো তোমাদের উল্টোপাল্টা থাকতে পারে, তো পারবে, সেগুলো কোনো প্রবলেম হবে না। চলো এবার হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 3 কী বলা হয়েছে দেখো, বাই সেলিং 2 আর্টিকেল অফ হচ্ছে 800, এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল, দ্য প্রফিট পার্সেন্টেজ। তো দেখো এক্ষেত্রে আমাদের কী হয় বলো তো, 2টো আর্টিকেল বিক্রি করে 800 টাকা দিয়ে, বুঝলো? এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ এ আর্টিকেল 15 আর্টিকেল, বুঝলো? অর্থাৎ কী হয়েছে বলো তো, 15টা আর্টিকেলের, দেখো আমরা যদি এখানে যদি বলি যে একটা আর্টিকেলের দাম, দেখো একটা আর্টিকেলের দাম আমাদের 1 টাকা, তাহলে 800টা আর্টিকেলের দাম আমাদের কত হবে? 800 টাকা, বুঝলো? 1 সেকেন্ড একটু ওয়েট করো, এখানে দেখো কী বলেছে, 2 আর্টিকেল, বুঝলো? 2টো আর্টিকেল বিক্রি করেছে কত বলো তো, দেখো 2টো আর্টিকেল কী বলেছে, 2 আর্টিকেল 800 টাকা, 800 টাকা দিয়ে বিক্রি করেছে। এবার বলছে এ পার্সন, দেখো এই পর্যন্ত তোমাদের কিন্তু এটা কোশ্চিনে দেওয়া থাকবে, কিন্তু এটা কিন্তু তোমাদের না করলেও কিন্তু হবে, বুঝলো? তোমরা এই যে এখান থেকে কিন্তু করতে পারো, দেখো ভালো করে বোঝো এখানে কি বলা হয়েছে, এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল, বুঝলো? এবার দেখো কী বলা আছে, 2 আর্টিকেল 800 টাকা, এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল, অর্থাৎ 5টা আর্টিকেলের কিন্তু দামকে সে হচ্ছে লাভ করছে, বুঝলো? তো তখন আমরা যদি ধরি, হ্যাঁ, একটা আর্টিকেলের দাম, ঠিক আছে, একটা আর্টিকেলের দাম আমাদের 1 টাকা, ঠিক আছে, তাহলে 5টা আর্টিকেলের দাম কত হবে বলো তো, 5টা আর্টিকেলের দাম হবে আমাদের 5টা আর্টিকেলের দাম হবে আমাদের 5 টাকা, ঠিক আছে? এবার কি বলা আছে, 2টো আর্টিকেল বিক্রি করে, বুঝলো? 2টো আর্টিকেল বিক্রি করে কি বলেছে বলো তো, 5টা আর্টিকেলের লাভ করছে, বুঝলো? দেখো 2টো আর্টিকেল বিক্রি করছে কিন্তু 5টা আর্টিকেল লাভ করছে, তার মানে আমরা বলতেই পারি যে এই 5টা লাভ করছে কত, 2টোতে, তাহলে 100-এ কত লাভ করবে, কাটে দাও, কত পার্সেন্ট হবে, 50, অর্থাৎ 250% কিন্তু আমাদের এখানে কিন্তু প্রফিট হচ্ছে, বুঝলো? দেখো এই 800টা কিন্তু আমাদের কিন্তু করার প্রয়োজন নেই, এটা তোমাদের কিন্তু যে হচ্ছে সময় লাগানোর জন্য কিন্তু এটা আমাদের দেওয়া হয়েছে, বুঝলো? অর্থাৎ কী করছে বলো তো, 2টো আর্টিকেল বিক্রি করছে, বুঝলো? 2টো আর্টিকেল বিক্রি করে কিন্তু 5টার সে ক্রয় মূল্য কিন্তু লাভ করছে, বুঝলো? তো এটাই আমাদের বলা হয়েছে। তাহলে প্রফিট কত হবে বলো তো, প্রফিট এখানে আমাদের 250% প্রফিট হবে। চলো 4 নম্বর কী বলা হয়েছে দেখো, ইফ এ পার্সন ক্যালকুলেটস হিজ প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস অ্যান্ড অ্যাকর্ডিং টু হিম হিজ প্রফিট ইজ 20%, ফাইন দ্য অ্যাকচুয়াল প্রফিট। তো দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হয়। কী বলা হয়েছে দেখো, হিজ প্রফিট অন সেলিং প্রাইস, দেখো সেলিং প্রাইসের উপর কিন্তু প্রফিট হিসাব করছে, বুঝলো? তো তোমরা এখানে এগুলো বাদ দিয়ে দাও, বুঝলো?
এগুলো দেখবে না, এগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে। দেখো এখানে কি বলা হয়েছে আমাদের 20% প্রফিট। 20% প্রফিট কী হয়েছে বলো তো, সেলিং প্রাইসের উপর। এই যে এখানে ভালো করে মাথায় রাখবে যে আমাদের কস্ট প্রাইসের উপর প্রফিট বলছে না সেলিং প্রাইসের উপর, বোঝা হলো। দেখো আমরা এসপি যদি ধরি, বোঝালো, এসপি যদি ধরি আমাদের 100 টাকা। এবার দেখো 20% প্রফিট, মাথায় রাখবে কিন্তু 20% প্রফিট, এটা হচ্ছে এসপি। এবার দেখো 20% প্রফিট মানে কি, আমাদের সিপি কী হবে বলো তো, এই যে 20% প্রফিট, এটা হচ্ছে এসপি। তাহলে দেখো এক্স ইন্টু 120/100, বোঝালো, সমান সমান কিন্তু এটা আমাদের 120 হয়েছে, বোঝাল, 100 হয়েছে। তো এটাই এখান থেকে যদি আমরা 20% প্রফিট যদি এটা যদি আমরা মাইনাস করে দিই, অর্থাৎ 80 টাকা, তাহলে কিন্তু আমাদের 20% প্রফিট অর্থাৎ 20% লস, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 80 টাকা, কিন্তু হয়ে যাচ্ছে সিপি, বোঝাল। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত হচ্ছে, দেখো 20 টাকা আমাদের, দেখো এখানে দেখো 20 সিপি আছে 20 আর 100 টাকা হচ্ছে এসপি। তাহলে 20 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে, 80 টাকার মধ্যে 20 টাকা লাভ হচ্ছে, 100-এ কত হবে, তাহলে এখানে 4 4 25-এ কিন্তু 100, অর্থাৎ 25% কিন্তু এক্ষেত্রে আমাদের লাভ হবে, বোঝা গেলো। বুঝতে পারলে। দেখো 20% প্রফিট মানে আমরা জানি, দেখো 20% মানে কি জানি আমরা 1/4, বোঝালো। তো এটা কিন্তু আমাদের একই। দেখো এখান থেকে এখানে যদি আমরা যখন আমরা করব না, দেখো 20% 4 টাকা যদি আমাদের এসপি হয়, তাহলে সিপি হবে আমাদের 3 টাকা, বুঝলো। তো এইভাবে কিন্তু করা আছে, বুঝলো। তো তাহলে দেখো আমাদের 1 টাকা লাভ হচ্ছে কত, 4 টাকা, 1 টাকা 1 টাকা 4 টাকার মধ্যে, তাহলে 100-এ কত হবে, দেখো এখানে 25%, বুঝলো। তো এটাই কিন্তু করা হয়েছে শর্টকাটে, তোমাদের যেটা খুশি তোমরা কিন্তু করতে পারো, অসুবিধা নেই। তো যখন প্র্যাকটিস সেট দেবো না, এই টাইপের কিন্তু অনেক কোশ্চিন পাবে, তোমরা ভালো করে করবে, বুঝলো। আর যদি ডাউট হয় তাহলে কিন্তু তোমরা গ্রুপে দিয়ে দেবে, বুঝলো। চলো এবার হচ্ছে আমাদের এগুলো হচ্ছে একটু কনসেপচুয়াল আছে। তো দেখো কী বলা হয়েছে আমাদের, দ্য প্রফিট মেড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর হচ্ছে 13,400 ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ লস ইনকোয়ার্ড অন সেলিং দ্য সেম আর্টিকেল অট 11,600। তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট ইজ সল্ড। তো দেখো কী বলা হয়েছে, দেখো এখানে যেটা দেওয়া আছে, এক সেকেন্ড, এখানে তোমরা এই নিয়মে করবে না, বুঝলো, এটা বাদ দাও। দেখো সব থেকে যেটা ইজি আমাদের মেথড কী বলা হয়েছে, দেখো দ্য প্রফিট মেড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত টাকা, অর্থাৎ বিক্রয় করে এত টাকা বিক্রয় করে যে লাভটা হচ্ছে ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ লস, অর্থাৎ লস হচ্ছে এত টাকায় বিক্রয় করে, বোঝা গেল। তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট ইজ সোল্ড, যদি এত টাকায় বিক্রয় করা যায় তাহলে কত টাকা আমাদের প্রফিট থাকবে, বোঝা গেল। তো দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু সিপি কিন্তু দেওয়া নেই, মাথায় রাখবে। দেখো কোথাও কিন্তু আমাদের অর্থাৎ কস্ট প্রাইস কিন্তু কোথাও দেওয়া নেই, বোঝালো। দেখো এই টাইপটা কিন্তু আরআরবির ক্ষেত্রে কিন্তু খুবই ভীষণ ইম্পর্টেন্ট, বোঝালো। এই টাইপটা কিন্তু ভিভিআই, বোঝালো, এই টাইপ এবং এই যে এই টাইপটা, বোঝালো। যদি এই দুটো টাইপ কিন্তু ভিভিআই আরআরবিতে কিন্তু কোশ্চেন দিয়ে থাকে এই টাইপের, বোঝালো। দেখো কস্ট প্রাইস যেহেতু দেওয়া নেই, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস যদি আমরা এক্স ধরি, বুঝালো, এটা হলো আমাদের কস্ট প্রাইস, বুঝালো, কস্ট প্রাইস হলো এক্স ধরলাম। এবার দেখো আমাদের প্রফিট হয়েছে, দেখো প্রফিট হয়েছে এখানে, বুঝালো। তার মানে আমরা বলতে পারি যে 13,400 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের প্রফিট, বুঝালো। এটা তো আমাদের প্রফিট হলো। দেখো আমরা সেলিং প্রাইস থেকে আমরা কি করলাম, কস্ট প্রাইস বাদ দিলাম, এটা কি হয়ে গেল বলো তো, এটা হয়ে গেল আমাদের প্রফিট। এবার যখন আমাদের লস হয়েছে, লসের ক্ষেত্রে আমরা কিন্তু পড়েছিলাম এর আগে, মনে করো যে আমরা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে দিয়েছিলাম, বুঝালো। তাই 11,600 এটা হলো আমাদের লস, বুঝালো। এটা আমাদের হলো প্রফিট, এটা হলো আমাদের লস।
তাহলে দেখো আমাদের কি বলা হয়েছে, প্রফিট এবং লস কিন্তু ইকুয়াল করা হয়েছে, বুঝলো, ইকুয়াল, তার মানে প্রফিট এবং লস আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার যদি এই এক্সটা এদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা আমাদের এদিক থেকে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তার মানে 13,400 প্লাস 11,600 সমান সমান এদিকে হচ্ছে 2x, বুঝলো। তাহলে যোগ করে দাও, আমাদের কত হবে, 0 0 0 4 5 আর এদিকে হচ্ছে 2, 2500 সমান সমান 2x। তাহলে এখানে x দিয়ে যদি কাটি তাহলে আমাদের হবে হচ্ছে 12,500, বুঝল। তাহলে 12,500 হচ্ছে আমাদের কস্ট প্রাইস। এবার যদি আমরা 14,750 টাকা দিয়ে যদি বিক্রয় করি, বুঝল, 14,500, দেখো 14,000, এবারে যদি আমরা হচ্ছে 14,750 টাকা যদি বিক্রয় করি, তাহলে 14,750 টাকা দিয়ে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের লাভ কত হবে, আমাদের লাভ হলো হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 12,250, এক সেকেন্ড, 12,500, হ্যাঁ সরি, 12,500, ঠিক আছে। তাহলে 0 5 2 2, অর্থাৎ 2250 টাকা কিন্তু আমাদের এই ক্ষেত্রে প্রফিট হচ্ছে, বুঝলো। তাহলে 2250 টাকা হলো আমাদের প্রফিট। এবার চলে আসা আমাদের শর্ট ট্রিক্স, বুঝলো, এটা তো হলো আমাদের কনসেপচুয়াল, যেটা মেন কনসেপ্ট, বুঝলো। এবার দেখো আমাদের এখানে লক্ষ্য করো ভালো করে, সব থেকে যেটা শর্টকাট, এর থেকে শর্টকাট কিন্তু কোনো কিছু আর হয় না। হ্যাঁ, দেখো সিপি দেওয়া আছে, সেলিং প্রাইস 1, সেলিং প্রাইস 2, এই যে এদের যে ডিফারেন্স, বুঝলো, এদের যে ডিফারেন্স ভালো করে দেখবে, এদের যে ডিফারেন্স, ঠিক আছে, এদের যে ডিফারেন্স সেটাই হলো আমাদের কিন্তু 900 টাকা, বুঝলো। এদের যে ডিফারেন্স 1800/2 অর্থাৎ 900 টাকা, বুঝলো। এবার এই 900 টাকাটা, বুঝলো, এই 900 টাকাটা কী হলো বলো তো, এই 900 টাকাটা হলো আমাদের প্রফিট, বুঝলো, প্রফিট বা লস, বুঝলো। তোমরা যদি এটাকে লস মনে করো তাহলে এটা হবে লস, যদি প্রফিট মনে করো তাহলে হচ্ছে প্রফিট, বুঝলো। এবার আমাদের কস্ট প্রাইস মনে করা, কস্ট প্রাইস বের করার জন্য দেখো, এটা যখন আমাদের প্রফিট আছে, বুঝলাম, যখন প্রফিট আছে তাহলে আমাদের কস্ট প্রাইস কী আছে বলো তো, যখন আমরা প্রফিট পাই তখন কী পাই বলো তো, কস্ট প্রাইস প্লাস আমাদের প্রফিট, ঠিক আছে। তাহলে প্রফিট আমাদের দেখো কত আছে, আমাদের 13,400, আর কস্ট প্রাইস আমাদের কিন্তু দেওয়া নেই, কস্ট প্রাইস বের করতে হবে। প্রফিট কত হলো আমাদের, প্রফিট হলো 900, বুঝলো। তাহলে এখান থেকে এখানে বিয়োগ দিয়ে দাও, 900 বিয়োগ দিয়ে দাও, তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস কত হবে, 12,000, দেখো 12,500 কিন্তু হবে, বুঝলো। তাহলে এখান থেকেও আমরা কস্ট প্রাইস বের করতে পারছি, বুঝলো। বা তোমরা যদি মনে করো যে আমরা এটা ধরবো না, আমরা লসটাকে ধরবো, তাহলে আমরা জানি লস সমান সমান কী হয়, লস সমান সমান জানি আমরা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস লস, ঠিক আছে। তাহলে এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে লস, এখানে আমাদের লস কত হয়েছে বলো তো, লস আছে 11,600, আর কস্ট প্রাইস আমরা জানি না, লস হচ্ছে 900 টাকা। এই 900 টাকার দিকে নিয়ে যাও, প্লাস করে দাও, এখানেও কিন্তু 12,500 কিন্তু হয়ে যাবে আমাদের কস্ট প্রাইস, বুঝল। তাহলে 12,500 টাকা কস্ট প্রাইস হয়ে গেল। এবার এখন আমাদের দেখো সেলিং প্রাইস দেওয়া আছে, আবার এই 14,750 মাইনাস যদি আমরা 12,500 করি তাহলে কিন্তু আমাদের প্রফিটটা পেয়ে যাবো, কত পাবো, 2250, বোঝা গেলো। চলো নেক্সট একটা এক্সাম্পল করো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো কী বলা আছে, এ শপকিপার মানে দোকানদার, হ্যাঁ, সোল্ড অ্যান আর্টিকেল 455 টাকা, এ লস, ইফ সেল 400 হি উড গেইন অ্যামাউন্ট 4 টাইমস দ্য লস। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের একটু আলাদা দিয়েছে। চলো কী বলা আছে, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল এত টাকা দিয়ে, অ্যাট এ লস,
অর্থাৎ 455 টাকা দিয়ে যদি বিক্রি করে তাহলে তার হচ্ছে কিছু টাকা লস হয়, বুঝলো। যদি সে বিক্রি করে 490 টাকায়, দেন হি উড গেইন অ্যান অ্যামাউন্ট 4 টাইমস দ্য লস। অর্থাৎ দেখো এখানে যদি আমরা এক্স ওয়াই যদি ধরি, বুঝলো। চলো এই শর্টকাট ট্রিক্সটা আমরা পরে দেখবো। দেখো প্রথমে আমরা এক্স দিয়ে ধরি, যদি আমাদের এক্স টাকা যদি লস হয় তাহলে দেখো প্রথমে যদি আমাদের লস হয় এক্স টাকা, ঠিক আছে, এক্স রুপিস যদি আমাদের লস হয় তাহলে দেখো কী বলা আছে, এই যে সোল করছে, বিক্রি করছে 455 টাকা দিয়ে, তারপরে কিন্তু সে হচ্ছে লস করছে এক্স টাকা। তার মানে আমরা এখান থেকে তার হচ্ছে বলতে পারি কস্ট প্রাইস, বুঝলো। কস্ট প্রাইস আমরা জানি কী বলো তো, এসপি, যেহেতু লস হয়েছে, বুঝলো, তাহলে এসপি প্লাস আমাদের যদি এক্স হয় এটা হয়ে যাবে আমাদের কস্ট প্রাইস, যেহেতু আমাদের লসের কথা বলেছে, বুঝলো। আর যদি সে 490 টাকা দিয়ে যে বিক্রি করতো তাহলে সে যদি সে 490 টাকা দিয়ে বিক্রি করছে, দেন হি উড গেইন অ্যান অ্যামাউন্ট 4 টাইমস দ্য লস। তাহলে 490 টাকা দিয়ে যদি সে বিক্রয় করতো, বুঝলো, তাহলে সে কী করতো বলো তো, গেইন করতো, অর্থাৎ অর্জন করতো কত, লসের 4 গুণ, অর্থাৎ 4x টাকা কিন্তু সে অর্জন করতে। এবার দেখো এক্ষেত্রে আমাদের কী হচ্ছে বলো, 490 টাকা, এই 490 টাকাটা কী হয়েছে বলো তো, এই 490 টাকাটা আমাদের কিন্তু লাভ করেছে। তার মানে এবার আমাদের কস্ট প্রাইস কী হবে বলো তো, কস্ট প্রাইস কিন্তু এটা হবে, বুঝলো। তাহলে যেহেতু প্রথমে লস করেছে এবার আমাদের লাভ করেছে, দেখো। তাহলে এবার এই যে সেলিং প্রাইস, তাহলে এটাও হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। এক সেকেন্ড, সরি। তাহলে এটাও হয়ে গেল আমাদের কস্ট প্রাইস, আর এটাও হয়ে গেল আমাদের কস্ট প্রাইস। দেখো দুটোরই কিন্তু কস্ট প্রাইস, তাহলে দুটোই সেম করে দাও। তাহলে এসপি আমাদের কত আছে, এখানে আমাদের ছিল এক সেকেন্ড, হ্যাঁ এখানে ছিল আমাদের 455 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে 455 প্লাস এক্স, আর এদিকে হচ্ছে 490 মাইনাস 4x, বুঝলো। এদিকে নিয়ে আসো, তাহলে এদিকে হবে 5x, আর এদিকে হয়ে যাবে আমাদের, এটা যদি আমরা মাইনাস করি কত হবে 35, বুঝলো। তাহলে 5x সমান সমান হচ্ছে আমাদের 7, বুঝলো। তাহলে এক্ষেত্রে আমাদের লস হচ্ছে কত বলো তো, লস হচ্ছে আমাদের 7 টাকা, বুঝলো। লস কিন্তু এখানে হলো আমাদের 7 টাকা, মাথায় রাখবে ভালো করে, বুঝলো। তাহলে লস যেহেতু আমাদের 7 টাকা হলো, এবার কি বলা আছে, অ্যাট হোয়াট প্রাইস উড শি সেলস আর্টিকেল, গেইন হচ্ছে 25%, বুঝলো। 25%, তাহলে দেখো লস আমাদের হচ্ছে, তাহলে কস্ট প্রাইস আমাদের কত হচ্ছে, কস্ট প্রাইস আমরা জানি হচ্ছে লসের অ্যাড হয়ে যাবে। তাহলে 455 প্লাস 7 যদি করি তাহলে হচ্ছে 462 টাকা, বুঝলো। 462 টাকা হয়ে গেল আমাদের সিপি হয়ে গেল আমাদের 462 টাকা। এবার এর মধ্যে যদি 25% যদি লাভ হয় তাহলে অর্থাৎ 125/100, তাহলে এখানে হবে আমাদের 5/4, 4 দিয়ে যাবে, 4 11 44, 4 দিয়ে তো ভাগ যাচ্ছে না আমাদের, এক সেকেন্ড, 4 দিয়ে যাবে না। এবার যদি আমরা হচ্ছে 2 দিয়ে যদি করি 43/1/2, বুঝলো, ইন্টু যদি আমরা 5 দিয়ে গুণ করি, আচ্ছা ঠিক আছে। তো দেখো কত হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 3 5 15, 5 5 20 21, বুঝল, ভাগ 2, তার মানে হচ্ছে 10, 107 2 14, ফার্স্টটা আরেকবার বলুন, আচ্ছা ওকে। দেখো অ্যান্সারটা আগে আমরা মিলাইনি, হ্যাঁ 5 দিয়ে 5, 3 5 15, 5 4 5 20, 21, 21কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, এক সেকেন্ড, কোথাও একটা অ্যান্সার মিলছে না কেন, সবই তো ঠিকই আছে। দাঁড়াও অ্যান্সারটা আমরা একটু মিলিয়ে নিই। কত হচ্ছে 462 আমাদের বেরোলো হচ্ছে সিপি,
ইন্টু 100 ইন্টু হচ্ছে 125। যখন 25 দিয়ে কাটবো 4 হবে, 25 দিয়ে কাটলে হচ্ছে 5 হবে, বুঝলো। 2 দিয়ে কাটলে এখানে আমাদের হবে 43, 43 দুগুণে 46, আচ্ছা 1 সেকেন্ড একটু ভুলেছি, এখানে হবে 23, 1 231, ঠিক আছে। আর এখানে 2, তাহলে 5 একে 5, 3 5 15, 5 5 দুগুণে 10, 11/2, বুঝলো। তো দেখো 5 দুগুণে 10, 5 7 15, 7 5, ঠিক আছে। তো দেখো প্রথমে তোমরা হয়তো বুঝতে পারো নি। এবার দেখো কোশ্চিনে আমাদের কি বলা আছে, যে যদি 455 টাকা দিয়ে যদি বিক্রি হয় তাহলে কিছু টাকা লস হয়, বুঝলো। তো এই লসটাই আমরা ধরলাম যে আমাদের লস হলো X টাকা, বুঝলো। দেখো 455 টাকা দিয়ে বিক্রয় করেছে, ঠিক আছে। বিক্রয় করার পরেও কিন্তু যদি একটা, দেখো 455 টাকা দিয়ে বিক্রয় করেছে, বুঝলো, এটা হলো আমাদের এসপি, বুঝলো। এরপরেও কিছু টাকা লস হয়েছে, কিছু টাকা যদি আমরা এই কিছু টাকাটা, বুঝলো, সাম অর্থাৎ কিছু টাকাটা যদি ধরি আমরা X টাকা, বুঝলো। তো দেখো আমরা জানি সিপি সমান সমান কী বলো তো, সিপি যখনকার আমরা যাব, যখন এটা তো আমাদের লস হচ্ছে, বুঝলো, তাহলে এই সিপিটা আমাদের কী হচ্ছে বলো তো, এসপি প্লাস আমাদের লস কিন্তু হবে, বুঝলো। দেখো আমরা যদি বলি 100 টাকা দিয়ে একটা জিনিস আমরা ক্রয় করেছি আর 80 টাকা দিয়ে আমরা বিক্রি করলাম, এসপি 80 টাকা, আর আমাদের 20 টাকা কিন্তু লস হলো, বুঝলো। তাহলে এটা হলো আমাদের 20 টাকা লস হলো। তাহলে দেখো এই 100 আর এই 100 কিন্তু আমাদের সমান হয়ে গেলো, এটা ছিল আমাদের সিপি, ভালো করে মাথায় রাখবে, এটা হলো আমাদের সিপি। আর এখানে দেখো, বা তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এখানে ভালো করে বুঝতে পারবে তোমরা। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সিপি মাইনাস এসপি সমান সমান আমাদের লস, এটা তো জানো, কমেন্ট করো একটু, এটা বুঝতে পেরেছো তো। সিপি মাইনাস এসপি সমান সমান আমাদের লস, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সিপি আমাদের কিন্তু দেওয়া নেই, বুঝলো। এবার যদি আমরা দেখো আমাদের এটাই যদি আমরা এখানে ভালো করে দেখি করি, সিপি আমাদের জানা নেই, এসপি আমাদের কত আছে 455 টাকা। এবার লস আমরা কত ধরেছি, দেখো লস আমরা ধরলাম কত, লস হলো আমাদের কিছু টাকা, সেই জায়গাতে আমরা ধরলাম X টাকা লস হলো। তাহলে এখানে আমরা দিয়ে দাও X টাকা লস হলো আমাদের, তাহলে এখানে আমাদের X টাকা লস হলো। তাহলে সিপি সমান সমান আমরা যদি 455টা এদিকে নিয়ে যাই, তাহলে 455 প্লাস X, বুঝলো। তাহলে এটা হলো আমাদের সিপি। এবার সেকেন্ডটার ক্ষেত্রে দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, যে 490 টাকাতে তো সে বিক্রয় করেছে, বুঝলো, কিন্তু সে কিন্তু লাভ করেছে, এবার কিন্তু আর লস করেনি। দেখো এবার কিন্তু এর কি কিন্তু লস করেছিল কিছু টাকা, এবার কি বলেছে গেইন করেছে, যত টাকা এর আগে লস করেছিল তার 4 গুণ। তাহলে এর আগে লস করেছিল কত X টাকা, এবার লাভ করলো কত 4 গুণ 4X টাকা। দেখো এবার যদি আমরা ইকুয়েশনটা ভালো করে যদি করি, এক সেকেন্ড, তো দেখো এবার আমাদের লাভ কত হলো, এর আগে কিন্তু এটা আমাদের কি ছিল বলো তো, এটা আমাদের লস ছিল, বুঝলো, X টাকা আমাদের লস ছিল, এবার লাভ করলো কত, প্রফিট করলো হচ্ছে 4X টাকা, বুঝলো। তো আমরা জানি কি এসপি মাইনাস সিপি সমান সমান আমাদের হচ্ছে প্রফিট, বুঝলো। তো প্রফিটের জায়গায় দিয়ে দাও 4X, আর এসপি আমাদের কত বলো তো, এবার আমাদের 490 টাকা দিয়ে বিক্রি করলো, 490 মাইনাস সিপি, সিপি আমাদের দেওয়া নেই। তাহলে আমরা যদি এই সিপিটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে 490 মাইনাস 4X সমান সমান সিপি, বলো। তাহলে দেখো এটাও হলো আমাদের সিপি, আর এটাও হলো আমাদের সিপি, এটাও হলো সরি এক সেকেন্ড, হ্যাঁ এটাও হলো আমাদের সিপি। তাহলে এই সিপি সিপি আমাদের একই ইকুয়াল করতে হবে। তাহলে দেখো 490 মাইনাস 4X সমান সমান আমাদের, যেহেতু সিপি আমাদের ইকুয়াল আছে, সমান সমান 455 প্লাস এক্স। আর এটা যখন এদিকে নিয়ে যাব, এই যে 4Xটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 490 মাইনাস 455 সমান সমান হচ্ছে 5X, বা এটা যদি করি আমাদের কত বেরোবো 35 সমান সমান X সমান সমান হচ্ছে আমাদের 5X সমান সমান 35, X সমান সমান 7, অর্থাৎ 7 টাকা। দেখো 7 টাকা কী হচ্ছে আমাদের, X সমান সমান আমরা 7 ধরেছিলাম, তাহলে 7 টাকা হচ্ছে আমাদের লস, বুঝলো। তাহলে প্রফিট কত হবে, প্রফিট হচ্ছিলো আমাদের 28 টাকা, 4 গুণ, অর্থাৎ 4 গুণ 7 সমান সমান 28 টাকা আমাদের প্রফিট হচ্ছিলো। তো এবার দেখো আমরা এখান থেকে
যেহেতু এটা আমাদের 455 টাকা আর হচ্ছে এক্স টাকা আমাদের লস হচ্ছিলো, তার মানে এখান থেকে আমরা সিপি বের করতে পারবো কত বলো তো, 455 প্লাস 7 সমান সমান হচ্ছে 462 টাকা কিন্তু হচ্ছে আমাদের, এটা হচ্ছে কস্ট প্রাইস, বুঝালো। এবার যখন আমাদের কস্ট প্রাইস বেরিয়ে গেল তখন আমরা 25% লাভ বের করে কিন্তু আমাদের সেলিং প্রাইসটা কিন্তু বের করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারলে? বুঝতে পারলে একটু কমেন্ট করবে। হ্যালো, হুম, ঠিক আছে। দেখো এই টাইপটা কিন্তু তোমাদের ভিভিআই, বোঝালো, আর আরবির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝালো। চলো দেখো এটা একদম ইজি আমাদের, এটা দুটো মেথড আছে, তোমরা যেটা ইচ্ছে করতে পারো। দেখো কী বলা আছে, এ পার্সন বট সাম আর্টিকেল, 11টা আর্টিকেল কী করেছে আমাদের 10 টাকাতে কিনেছে। দেখো বট, এখানে বট মানে কিনেছে অর্থাৎ সিপি, এটা কিন্তু আমাদের সিপি হয়ে গেল, বোঝালো। আর সোল্ড অর্থাৎ বিক্রয় করেছে, 10টা আর্টিকেল বিক্রয় করেছে আমাদের 11 টাকায়। তো তোকে এবার দেখো ইকুয়েশনটা ভালো করে বুঝবে, বোঝালো। অর্থাৎ 11টি, বোঝালো, এটা কিন্তু টি, বোঝালো। এই জায়গায় কিন্তু আর্টিকেলের জায়গায় পেয়ারা থাকতে পারে, লেবু থাকতে পারে, যে কোনো থাকতে পারে, বোঝালো। আর এটা হচ্ছে প্রাইস, ভালো করে মনে রাখবে, দেখালো উল্টাপাল্টা করে দিবে না কিন্তু, হ্যাঁ 10 11 10 11 দুটোতে কিন্তু আছে, উল্টাপাল্টা করবে না। তো দেখো আমরা যদি আমরা যদি হ্যাঁ বলি যে 11টি পেয়ারা, বোঝালো, 11টি পেয়ারা আমাদের সিপি কত টাকা, 10 টাকা, বোঝালো। এবার এটা হলো আমাদের সিপি, আবার কি হচ্ছে বলো তো, 10টি পেয়ারা এসপি আমাদের হচ্ছে 11 টাকা, বোঝালো। এই পর্যন্ত বুঝতে পারলে তো? এবার দেখো এবার কিন্তু আমরা এখান থেকে তো ডাইরেক্ট কিন্তু আমরা প্রফিট বের করতে পারবো না, বোঝা গেলো। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো পেয়ারার কিন্তু পেয়ারার যে অ্যামাউন্ট, বোঝালো, আমরা এখানে যদি পেয়ারা ধরি, পেয়ারার অ্যামাউন্টটা কিন্তু আমাদের সেম করতে হবে, বোঝালো। তাহলে দেখো আমরা কিন্তু এটাকে কিন্তু সেম করব না, বোঝালো, এটাকে কিন্তু আমরা সেম করবো, এটা আমাদের টাকা, এটা আমাদের সিপি হচ্ছে, আর এটা আমাদের এসপি হচ্ছে, বোঝালো, এটাকে আমরা কিন্তু সেম করব না। তো দেখো এই দুটোকে যখন আমরা পেয়ারার অ্যামাউন্টটাকে যখন সেম করতে চাইবো, দেখো সবসময় এদের এলসিএম নিয়ে নেবে, হ্যাঁ 11 এবং 10-এর এলসিএম করবে, বুঝালো, সব থেকে সব। তো দেখো এদের এলসিএম আমাদের 110 হবে, বুঝালো। তাহলে 110 আমাদের করার জন্য এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে যখন আমরা এটাকে 10 দিয়ে গুণ করছি তখন কিন্তু এটাকেও আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, এবং এটাকে যখন 11 দিয়ে গুণ করছি তখনও কিন্তু এটাকেও কিন্তু আমাদের 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এবার 100 টাকা হলো, এবার 121 টাকা হলো। এবার তো আমরা বলতে পারবো, দেখো 110টি পেয়ারার দাম আমাদের 100 টাকা, 110টি পেয়ারা কী করলো, ক্রয় করলো আমাদের 100 টাকা দিয়ে, এবং 110টি পেয়ারা আমাদের বিক্রয় করলো কী হলো বলো তো, 121 টাকা দিয়ে। এবার তো আমাদের সেম হলো অ্যামাউন্টটা। এবার এগুলো যদি না থাকে তাও আমরা করতে পারবো। তাহলে আমাদের সিপি দেওয়া আছে 100 টাকা, এসপি দেওয়া আছে 121 টাকা, এগুলোর আর কিন্তু আমাদের প্রয়োজন নেই, বুঝালো। যখন আমাদের পেয়ারার অ্যামাউন্টটা বা কোনো আর্টিকেল যদি ধরি, কোনো আর্টিকেলের অ্যামাউন্টটা সেম হয়ে গেলো, তখন এটার আর প্রয়োজন নেই। এবার কিন্তু আমরা সিপি পেয়ে গেছি। তাহলে প্রফিট কত হলো, 121 মাইনাস 100 ইন্টু 100। তাহলে দেখো 21/100 ইন্টু 100 সমান সমান কিন্তু হচ্ছে আমাদের 21%, বোঝালো। দেখো সেম মেথড আমাদের করা আছে, প্রাইস করা আছে, আর্টিকেল করা আছে, বুঝালো। আর্টিকেলগুলো এখানে সেম করা হয়েছে, প্রাইস এখান থেকে কিন্তু করা হয়েছে। বা তোমরা এইভাবেও করতে পারো, বুঝালো। দেখো প্রথমে আমাদের এই যে সিপিএসপি যেটা আছে, দেখো এটা আমাদের আসলো কিভাবে, দেখো এটা আমাদের আসলো এই যে, এটা যদি তোমরা করতে চাও না, হ্যাঁ এটা আমাদের, এক সেকেন্ড, দেখো তোমরা কমেন্ট করতে পারো, দাদা এই মেথডটা বুঝিয়ে দাও। দেখো এটা আমাদের সবথেকে শর্টকাট দেওয়া আছে। দেখো আমাদের কী আছে বলো তো, 10টি আর্টিকেল, বুঝালো, 10টি আর্টিকেলের দাম 11 টাকা, ঠিক আছে, এটা আমাদের সিপি। তাহলে একটির দাম কত হবে বলো তো, একটির দাম হচ্ছে 11/10, এটা করতে পারবো তো। দেখো 10টির দাম যদি আমাদের 11 টাকা হয়, একটির দাম হবে 11/10 টাকা, ঠিক আছে।
এটা হলো সিপি। এবার যদি আমাদের 11টি আর্টিকেলের যদি বিক্রয় মূল্য যদি আমাদের 10 টাকা হয়, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে আমাদের, 10/11। এক সেকেন্ড, এখানে একটু গন্ডগোল আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমাদের এসপি ছিল, এক সেকেন্ড, এটা আমাদের এসপি ছিল, এটা আমাদের সিপি ছিল, বুঝলো? তাহলে সিপি আমাদের কী আছে বলো তো, 10/11 একটির দাম ক্রয় মূল্য এটা। আর এসপি আমাদের কত আছে বলো তো, 11/10, বুঝলো? এবার সেম টু সেম করো তোমরা, নিচেরটা তোমরা হচ্ছে কেটে দাও। নিচেরটা করার একমাত্র উপায় হচ্ছে তোমাদের 110 দিয়ে গুণ করতে হবে, বুঝলো? 110 দিয়ে গুণ করতে হবে, বুঝলো? এলসিএম যেটা আছে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে কাটা হচ্ছে কত হবে আমাদের, 11। এখানে গুণ 11 হবে, আর এখানে গুণ হচ্ছে 10 হবে, এখানে গুণ 10 হবে। তাহলে 100 টাকা সিপি আর 121 টাকা হচ্ছে এসপি। তাহলে এখানেও কিন্তু 21 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ 21% কিন্তু এখানেও আমাদের লাভ হবে। বোঝা হলো? চলো নেক্সট এক্সাম্পল, এবং হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল, বোঝালো? এরপরে আমাদের ক্লাস শেষ হবে না, এরপরে আরেকটা আছে, বুঝলো? চলো, এই ট্রেডার কি বলা আছে, একটি দোকানদার বা ব্যবসায়িক বট সাম অরেঞ্জ 7টা কিনেছে 11 টাকা দিয়ে। তাহলে দেখো 7টা কিনেছে 11 টাকা দিয়ে, হি সোল্ড 2টা কিনেছে আমাদের এত টাকা, দেয়ার বাই হি লসেস 30 টাকা, ফাইন দ্য নাম্বার অফ অরেঞ্জ সোল্ড। ঠিক আছে, এবার কি করেছে বলো তো, এই ক্ষেত্রেও তার হচ্ছে 30 টাকা আমাদের লস হয়েছে। তাহলে আমরা আবার বলতে পারি যে প্রাইস আর আর্টিকেল যদি করি, দেখো প্রাইস আমাদের কি হচ্ছে বলো তো, 11 টাকায় 7টা আর্টিকেল, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিপি, বুঝলো? আর এসপি কি হচ্ছে বলো তো, এসপি আমাদের হচ্ছে প্রাইস হচ্ছে 3 টাকায় 2টি আর্টিকেল, বোঝা গেলো? তাহলে এটা যদি আমরা ইকুয়াল করতে যাই আর্টিকেলগুলো, এক সেকেন্ড, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22 টাকা, আর হচ্ছে এখানে হচ্ছে 21 টাকা, আর এখানে হচ্ছে 14টা, বুঝলো? তো দেখো এবার আমাদের এক সেকেন্ড, এবার কিন্তু আমাদের লস হচ্ছে। দেখো আমাদের সিপি আছে আমাদের 22 টাকা, আর এসপি কত হচ্ছে আমাদের 21 টাকা, বুঝলো? আর আমাদের আর্টিকেল কত হচ্ছে 14 টাকা, ঠিক আছে? এবার দেখো এখানে ভালো করে লক্ষ্য করবে কি হয়েছে বলো তো, দেখো 1 টাকা লস হচ্ছে, দেখো 14টা আর্টিকেলে 1 টাকা লস হচ্ছে, ভালো করে বুঝবে, বুঝলো? 14টা আর্টিকেলে 1 টাকা লস হচ্ছে, ভালো করে বুঝবে এখানে। তাহলে 14টা আর্টিকেলে যদি 1 টাকা লস হয়, তাহলে 30 টাকা, তাহলে 30 টাকাতে কত টাকা লস হবে, দেখো এখানে আমাদের তাহলে এখানে যদি আমাদের আর্টিকেল হয় আর এখানে হচ্ছে লস, ঠিক আছে? তাহলে একটি আর্টিকেলে আমাদের কি হচ্ছে 14 টাকা লস হচ্ছে, ঠিক আছে? তাহলে 30টি আর্টিকেলে কত লস হবে, তাহলে আর্টিকেলের কত গুণ হচ্ছে 30 গুণ, তাহলে এটারও আমাদের 30 গুণ করে দাও। তাহলে 3 14 42, অর্থাৎ 420টি। এক সেকেন্ড, একটু আমাদের এখানে ভুল গেল, এক সেকেন্ড একটু উল্টোপাল্টা হয়ে গেলো, অ্যান্সার ঠিক আছে। তো দেখো আমাদের কী হলো বলো তো, 14টা আর্টিকেলে 1 টাকা লস হলো, ঠিক আছে? এবার 30 টাকা যদি লস হয়, 30 টাকা লস হয়েছে, তাহলে কতগুলো অরেঞ্জ, অর্থাৎ এখানে অরেঞ্জ করে দাও, ঠিক আছে? তাহলে এটার 30 গুণ, তাহলে এটারও আমাদের 30 গুণ, অর্থাৎ 3 14 42, অর্থাৎ 420টি আর্টিকেল বা অরেঞ্জ কিন্তু আমাদের লস হতো, বোঝালো? তাহলে যদি 30 টাকা লস হতো, তাহলে আমাদের কিন্তু আরও 420টি আর্টিকেল বা হচ্ছে অরেঞ্জ কিন্তু সোল্ড হতো, বোঝালো? চলো লাস্ট দেখো কী হলো, হচ্ছে এই শপকিপার বট 60টা পেন্সিল, রেড অফ হচ্ছে 4 পেন্সিল ফর হচ্ছে 5, অ্যান্ড অ্যানাদার 60 পেন্সিল রেড অফ 2 টাকা, প্রত্যেকটা হচ্ছে 2 টাকা 3 টাকা করে, অ্যান্ড হি মিক্স দ্য পেন্সিল অ্যান্ড সোল্ড দেম, এটা 30 টাকা, রেট অফ 3 টাকা
চল ফাইন্ড দ্য গেইন অর পার্সেন্টেজ। এবার দেখো আমাদের কি হয়েছে বলো তো, 4টা আর্টিকেল বুঝালো, 4টা আর্টিকেল আমাদের বিক্রি করেছে 1 সেকেন্ড প্রাইস 5 টাকাতে। আর এখানে দেখো কি বলা হয়েছে, দেখো এক্সিগার বট, আচ্ছা কিনেছে, ঠিক আছে কিনেছে, এখানে প্রত্যেকটি এটাও কিন্তু কিনেছে বুঝালো। তাহলে প্রথমে কিনলো কত, 4টা আর্টিকেল 5 টাকাতে, অর্থাৎ একটি আর্টিকেল 5 টাকা দিয়ে কিনলো, তারপরে কিনলো কত হচ্ছে 2টা আর্টিকেল 3 টাকা দিয়ে, তাহলে 2টা আর্টিকেল 3 টাকা দিয়ে বুঝালো। এবার দেখো দেখো এবার দেখো টোটাল আর্টিকেল কত আছে আমাদের, টোটাল আর্টিকেল আছে আমাদের 60টি পেন্সিল বুঝলো। আচ্ছা 1 সেকেন্ড, দেখো এবার যদি আর্টিকেল যদি আমরা যদি সেম করি, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হবে আমাদের 4, এখানেও 4, তাহলে এখানে হবে আমাদের 8, আর এখানে হচ্ছে 6 বুঝলো। তাহলে এখানে হলো আমাদের 4 8-এ 1 সেকেন্ড, তাহলে এ আর্টিকেল কত হলো আমাদের 8টি আর্টিকেল, আর বিক্রি কত হলো 11 টাকায় বুঝলো। তাহলে এটা হলো আমাদের সিপি, ঠিক আছে। এবার দেখো এসপি আমাদের কি আছে, এসপি আমাদের হচ্ছে 3টি আর্টিকেল 4 টাকা করে বিক্রি করেছে, তার মানে প্রাইস 4 টাকা, আর হচ্ছে 3টি আর্টিকেল বোঝা হলো। এবার যদি আমরা আর্টিকেলগুলোকে যদি সেম করি, 1 সেকেন্ড, হ্যাঁ এবার এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 3 8 24, আর হচ্ছে 3 8 24, ঠিক আছে। আর এখানে আমাদের হচ্ছে 3 11 33, এখানে হচ্ছে 3 8 4 8 32 বুঝল। তো দেখো এবার আমাদের হচ্ছে দেখো আমাদের 33 টাকা দিয়ে সিপি হলো বুঝলো, 33 টাকা কী হলো আমাদের সিপি, আর এসপি কত হলো 32 টাকা, তাহলে লস কত হলো 1 টাকা, তাহলে এই 1 টাকা লস করতে হলো, 33 টাকাতে 1 টাকা লস হলো, তাহলে 100-এ কত হবে বলো তো, 100-এ হচ্ছে 3/1/3% কিন্তু আমাদের লস হবে বুঝা গেলো। তো এইভাবে কিন্তু এগুলো আমাদেরকে করতে হবে। তো এটা আরও বড় করা যেত, যেহেতু আমাদের 60টির কথা বলা হয়েছে না, আমরা 60টি করলো, তো চলো এইভাবে করলেও কিন্তু শর্টকাট বুঝলো, এইভাবে করলেও কিন্তু তোমাদের হবে, বা এইভাবে করলেও কিন্তু তোমরা করতে পারো, সিপি মেথড 2 এটাও করতে পারো। তো এটাও করতে পারো তোমরা, এটাও কিন্তু শর্টকাট, এটাও করতে পারো, অসুবিধা নেই। ওকে চলো, কোনো কিছু ডাউট আছে, ডাউট থাকলে কমেন্ট করো, না হলে কিন্তু লেফট নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। চলো এটির পিডিএফ আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, আর কোশ্চেনও দিয়ে দেবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বুঝলো। আর তিনটে রুলস আছে, নেক্সট ডে আমরা কিন্তু আলোচনা করব।